আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিষ্টি রান্নাবান্না। আজকে আমি আপনাদেরকে ডিমের চপ বা ডিমের ডেভিল করে দেখাবো। তো প্রথমে আমি 4টা আলু নিয়েছি। তো আলুগুলোকে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর 3টা ডিম নিয়েছি। তো ডিমগুলোকে আমি সিদ্ধ করে ছালগুলো ছিলে নিয়েছি। এখন ডিমগুলো মাঝ বরাবর কেটে 4 ভাগ করে নেব। তো আপনারা চাইলে 2 ভাগও করে নিতে পারেন। তো ডিম আলু সবাই সেদ্ধ করতে পারেন, তো সেটার দেখালাম না। তো এইভাবে আমি সবগুলো ডিম কেটে নিয়েছি। তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিয়ে অ্যাড করেছি 1/2 কাপের মতো। তো এটা তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখন 2টা কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চিমটি, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচের মতো দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি 1/2 চামচের মতো, চাট মশলা দিয়েছি 1/2 চামচের মতো। তো আমি এখানে কোনো পানি অ্যাড করব না। তো বিট লবণ দিয়েছি 1/2 চামচের মতো। এগুলো আমি তেলের মধ্যেই কষিয়ে নিব। তো এখন গ্রেট করা আলুটুকু দিয়ে দিয়েছি। এটা ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। তো এখন ধনিয়া পাতা কুচি অ্যাড করেছি। এটা 2 মিনিটের মতো ভেজে নেব। এখানে একটা ডিম দিয়েছি, গোলমরিচের গুঁড়া 1 চিমটি, লবণ 1 চিমটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফেটিয়ে নেব। তো ফেটানো হয়ে গিয়েছে। আমি যে আলুর পুরটুকু রেডি করেছিলাম এখন সেটি নিয়ে নেব। তো এরকম শেপ করে সেই ডিমটুকু দিয়ে দেব। তারপর এটা এভাবে ফোল্ড করে শেপ করে নেব। তো আমি কিভাবে কাজটা করছি আপনারা একটু দেখে বুঝে নেবেন। তো এখন এটা ব্রেড ক্রাম্বে কোট করে নেব। তো 2 হাত ইউজ করতে হবে। 1 হাতে ব্রেড ক্রাম্ব কোট করে নেব আর 1 হাতে ডিমে চুবিয়ে আবার কোট করে নেব। তো এই প্রসেসে আমি সবগুলো চপ রেডি করেছি। তো ডাবল কোট করে নিতে হবে অবশ্যই। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে এখন সবগুলো দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে। তো এক পাশে ভাজা হয়ে গিয়েছে, এখন অপর পাশে উল্টিয়ে দেব। তো এইভাবে উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গিয়েছে, এখন সেকেন্ড ব্যাচ ভেজে নেব। তো এখন আলুর চপগুলো দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গিয়েছে এক পাশে, এখন অপর পাশে উল্টিয়ে দেব। তো এইভাবে আমি উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নেব। তো বেশি আছে ভাজলেও সমস্যা নেই, যেহেতু আলু সিদ্ধ করাই থাকে, কোনো সমস্যা নেই। তো এরই মাঝে ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় বানিয়ে খাবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজটা লাইক দিয়ে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। তো একটা চপ আপনাদের সাথে কেটে শেয়ার করছি। মাশাআল্লাহ, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো ভীষণ পছন্দ। দেখতেই পাচ্ছেন উপরে একদম ক্রাঞ্চি, ভিতরে সফট। তো অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।